আসসালামু আলাইকুম। মুক্তাজ ব্লগ থেকে মুক্তা আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? হয়তো আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। ঈদ পরবর্তী সময়ে সবার ছুটি শেষ হয়ে যায়, কিন্তু আমাদের যেসব হেল্পিং হ্যান্ড থাকে তাদের ছুটি আর শেষ হয় না। সে সময় বাচ্চাদের নিয়ে নাজেহাল অবস্থা। একার হাতে কিভাবে সংসারের কাজগুলো গুছিয়ে নিচ্ছি তারই কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। হয়তো আমার ভিডিওগুলো আপনার ভালো লাগতেও পারে। এখানে আমি আমার বেডরুমটাকে ডিপ ক্লিন করে নিচ্ছি। দু একদিন না মুছে নিলে যে কি পরিমাণ ধুলো পড়ে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। বৃষ্টি হচ্ছে, তারপরেও কোথা থেকে যেন ধুলো চলে আসে। এই তো এখানে বেডশিটটা ঝেড়ে নিয়ে এখন সাইড টেবিলটা ক্লিন করে ওর উপরে আবার আমার প্রয়োজনীয় কিছু জিনিস রেখে গুছিয়ে নিচ্ছি। হাতের কাছে প্রয়োজনীয় জিনিসগুলো রেখে আমি যেভাবে গুছিয়ে রাখি। আমাদের সংসারে এমন কিছু কাজ আছে যা একেবারেই চোখে দেখা যায় না। করেছি কি করিনি মনেই হয় না। ছোটবেলা থেকে না চাইতেই কিছু কিছু অভ্যাস মানুষের মধ্যে গড়ে ওঠে। আমার মধ্যে যেমন গড়ে উঠেছে ধনিয়া ভাজা খাওয়া, এই ভেজলিন লাগানো। ভাজা এই কৌটা দুটো আমি খাটের সাইডেই রেখে দিই। যখনই একটু রেস্ট নিতে শুয়ে থাকবো তখন এই দুটো আমার খুব বেশি প্রয়োজন হয়, তাই এই দুটো আমার মাথার পাশেই রেখে দিই। যখন কোনো গেস্ট আসে তখন এ দুটোকে সরিয়ে রাখি, তাছাড়া এভাবেই এ দুটো থাকে। 1.5-2 ঘন্টার জন্য হেল্পিং হ্যান্ড বাসায় এসে 2-3টা কাজ করে দিয়ে যায়। অনেকেই মনে করে ওই সময়টুকুতে সে বাসার সমস্ত কাজ করে রেখে যায়, আর আমার বুঝি কোনোই কাজ নেই। সারাদিন কাজ শেষে যখন শরীর এতটাই ক্লান্ত হয়ে যায়, গিয়ে বিছানায় এলিয়ে দেই, তখন মনে হয় যে কতটাই কাজ করেছি সারাদিন, কত রকম কাজ করেছি। খাটের নিচটা আমি একদম পরিষ্কার রাখি যাতে সহজেই ওটাকে পরিষ্কার করে নিয়ে আসা যায়। তারপরেও কেউ এর মধ্যে থেকে ময়লাগুলো বের করে নিয়ে আসে না। যেদিন নিজের হাত লাগাবো পরিষ্কার করতে সেদিন আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। যেখানেই হাত দিব দেখা যাবে সেখানেই নোংরা, অপরিষ্কার। এটা দুর্নাম করছি না, এটা আমার লাইফের থেকে নেয়া ঘটে যাওয়া ঘটনা থেকে শেয়ার করছি। তো কাজের ফাঁকে একটু রেস্ট নিয়ে নিচ্ছি। আমার গাছে যে কি পরিমাণ ফুল ফুটেছে, কাজের ফাঁকে ফাঁকে একটু বাইরে এসে এগুলো না দেখলে আমার ভালো লাগে না। এবারে আমার ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি। এখানে যা আছে সব তাসনিমের। আমি এত বেশি কসমেটিক্স ইউজ করি না। ওর রুম থেকে ও নিয়ে এসে সব আমার এখানে জড়ো করে রেখে দেবে। অনেকবার সরিয়েছি, কোনো লাভ হয়নি, তারপরে আর সরাই না, এখানেই থাকে। এখানে ওপেন স্পেস পরিষ্কার করতে বেশ সমস্যা হয়, তারপরেও কিছু করার নেই। মেয়ে যখন রাখে ওই একদিন পর পরই ক্লিন করে দিতে হয়। ইচ্ছে করে যে রেগুলার ভিডিও দেই, কিন্তু কেন যে পারি না, বিভিন্ন জটিলতায় নিজেও জানি না। এই শুরু করি যে এখন থেকে রেগুলার হব, তারপরেও কেন যেন পারি না। তো আবারও শুরু করেছি, দেখা যাক কি হয়। সফলতা অনেক কঠিন ব্যাপার, অনেক পরিশ্রম করতে হয়, কিন্তু সেটা আমি পারছি না। তাই নিজের কাজগুলোকে বাঁচিয়ে রাখার জন্যই ভিডিওগুলো করে মাঝে মাঝে পোস্ট করি, এই আর কি। যাযাবরের মতো বিভিন্ন জেলায় ঘুরে বেড়াই, কোথায় কী অবস্থায় কিভাবে থাকি সেগুলোই তুলে ধরার চেষ্টা করি। নিজেই যেন সামনে ভবিষ্যতে দেখতে পারি, যখন অনেক বয়স্ক হয়ে যাব, বুড়ো হয়ে যাব, তখন দেখব আমি কোথায় ছিলাম, কিভাবে কাজ করতাম। আর যদি মেয়ের মন চায় মামনি কিভাবে কাজ করতে একটু দেখবে। এখনও পর্যন্ত যদি কোনো আপু আমার সঙ্গে থেকে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ করবেন। হয়তো আমার কাজগুলি পছন্দ হচ্ছে, হয়তো হচ্ছে না, তারপরে অনুরোধ করব একটা লাইক দিবেন প্লিজ। আর সামনেও আপনি আমার সঙ্গে থাকবেন আশা করি, ইনশাল্লাহ। আমিও সবার সঙ্গে থাকার চেষ্টা করি। আমি কিন্তু সব সময় সবার ভিডিও দেখি, কখনো কমেন্ট করি, কখনো কমেন্ট করি না। আমার কাছে এই সংসারের কাজ দেখতে এত ভালো লাগে, সব আপুদের কাজ আমি দেখি। কোনো আপুকে কমেন্ট করে যদি রিপ্লাই পাই তবে
পরবর্তীতে আবার সেই আপুকে আবারও কমেন্ট করি। আমার ভালো লাগে যখন দেখি কোনো আপু কমেন্টে রিপ্লাই করে না, তখন আর তাকে কমেন্ট করি না, শুধু দেখি। কমেন্টে রিপ্লাই পেলে কি হয়, মনে হয় আপুর সঙ্গেই কথা বলছি। আমার কাছে ভীষণ ভালো লাগে। অনেক আপু মনে করে কি আমি তো অনেক বড় ব্লগার, এই ছোট্ট ব্লগারের কমেন্টের কি রিপ্লাই দিব। আসলে আমি কিন্তু ব্লগার হিসাবে কমেন্ট করি না, আমি সাধারণ একজন দর্শক হিসেবেই কমেন্ট করি। আমি কিন্তু নিজেকে ব্লগার হিসেবে দাবি করি না, কারণ আমি এই কয়েকটা ভিডিও দিয়েছি, সাবস্ক্রাইবার নাই, ভিউজ নাই। আমি শখে আমার নিজের কাজগুলো বাঁচিয়ে রাখার জন্য কিছু ভিডিও দেই, এই আর কি। বাচ্চাদের নিয়ে অতটা পরিশ্রম আমি করতে পারছি না, হয়তো পরিশ্রম করতে পারলে নিশ্চয়ই সফল হতাম। কাজ করতে করতে মেয়ে চলে এসেছিল, ওকে আর ডিলিট করিনি, রেখে দিয়েছি। এটা স্মৃতি হিসাবে থেকে যাবে। দুপুর হয়ে গিয়েছে, আমার রান্না কিন্তু এখনও হয়নি। মেয়ে স্কুল থেকে চলে এসেছে, ক্লিন করেছি, কেটে নিয়েছি, এখন রান্না করছি। একদম হালকা পাতলা রান্না, করলা ভাজি, পটল ভাজি আর কি চিংড়ি মাছ ভুনা করে নেব, ব্যাস এই আমাদের দুপুরের খাবার। যে আপু আমার ভিডিও দেখছেন, আশা করছি, অনুরোধ করব, সামনে আমার ভিডিওগুলো দিলেও আমার ভিডিওগুলো ভিজিট করবেন, আশা করি ভালো লাগবে। ভিডিওটিতে কিছু ভালো লাগলে প্লিজ একটু সুন্দর ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ।